সবার সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বহুদিন পর আবার একটা ব্লগ শুরু করছি। আমি লাস্ট ভিডিও মনে ঢেলেছিলাম, তোলা ভুলে গেছে। যাই হোক, মধ্যিখানে আমরা অনেক 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 জায়গা ঘুরতে গেছি, বাট ব্লগ করা হয়নি, আমি করতে পারিনি, সরি তার জন্য। কিন্তু এখন আমরা যাচ্ছি আবার সেই হাওড়া থেকে ব্লগ স্টার্ট করছি, সেই হাওড়া স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্ম। আজকে আমরা যাচ্ছি রুবিদি শিলং। শিলং? বুড়োদা কোথায় যাচ্ছ? গুয়াহাটি। কি করতে? ঘুরতে। আরে মায়ের পুজো দিতে যাচ্ছি আমরা। এই যে আমাদের পিলু লাগেজের ওপর লাগেজ নিয়ে বসে রয়েছে, আমাদের লাগেজের রাখওয়ালা, ও আমাদের রাখওয়ালি করছে লাগেজে। তো চলো তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, আর ট্রেনে উঠে কি কি আছে কি কি নেই সবটা দেখাবো। তো চলো দেখতে থাকো। আমাদের ফুল গ্রুপ চলে এসছে, এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ট্রেনটা কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু। এই যে গ্রুপ মেম্বার আমাদের, হাই করে দাও। আমার ব্লগে প্রথমবার আসছে, হাই করছে। ও বাবা ফ্ল্যাং কিস দিচ্ছে বাবা, বলে বাবা। ট্রেন আমাদের ঢুকে গেছে, সরাইঘাট এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের তৎকালে টিকিট কাটার জন্য এইখানে অর্ধেক জনের সিট পড়েছে। এই যে ওইখানে রয়েছে জাইবু, এই যে আমাদের সবচেয়ে স্পেশাল মানুষ এখানে রয়েছে। ট্রেনটা ভালো লাগছে রুবিদি? না রে, ভালো লাগছে না, ট্রেনের লোকগুলো ভালো না, মা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তাই। এই যে আমাদের সিট B4, এই যে 10, 11। সো আমরা উঠে গেছি সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে, যেটাতে আমরা 3টা এসি বুক করেছি। আমাদের হচ্ছে 9খানা টিকিট, আমাদের এখানে 4টে টিকিট করেছে, আর 4টে অন্য, আর একটা অন্য কোথাও করে। যাই হোক আমি জানি না, B4-এ আমরা রয়েছি। আর আমাদের 1 রাউন্ড খাওয়া হয়ে গেছে, উঠে আমরা 1 রাউন্ড খেয়ে দিয়ে বসে রয়েছি। এখন আমরা যাচ্ছি। ট্রেনের রিভিউ এখন অবধি তো খুবই ভালো, পরিষ্কার রয়েছে। আবার এসে স্টাফরা বলে গেছে যে যদি পরিষ্কার করার জন্য মানে স্টাফের দরকার পড়ে, নাম্বার আছে, কল করে নেবে। তো ওভারঅল এখন অবধি ভালো। আমাদের জার্নি তোমাদের সাথে শেয়ার করছি। মাম্মা কিছু বলবে? হাই বলো আমার ব্লগে। কোথায় মোবাইল কোথায়? মাম্মার প্রথমবার, এবার একটুখানি ইউজ টু হয়ে যাবে। এখন অব্দি জার্নি খুব ভালো কাটছে। খাওয়া দাওয়া তো আমাদের মানে অন হয়েই গেছে, অনেকক্ষণ ধরে খেয়েই যাচ্ছি। সরাইঘাটে প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, খুবই ভালো লাগছে। তো তোমাদের সাথে শেয়ার করব, আর ট্রেনের রিভিউ দিতেই থাকবো। প্রায় রাত 9টা বাজে, আমাদের ডিনার সব শুরু করে দিয়েছি। অলমোস্ট 2-1 জনের খাওয়াও হয়ে গেছে। এই যে আমাদের ডিনারের মেনু দেখাচ্ছি কি কি আছে, 1 মিনিট। আছে গোটা মশলার মুরগি, ভেন্ডি আলু ভাজা, মটন কিমা। মাম্মাম খাচ্ছে, ভালো লাগছে মাম্মাম। আমার রোহানও খাচ্ছে, এই যে। আর জাইবুর পিওর ভেজ, পিওর যে আলাদা একদম। আর আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ রুবি খেয়ে দিয়েছে। চামচ আপকে সবজি কা अंदर था জিজু। গুড মর্নিং ফ্রম কামাখ্যা। আমরা এসছি কামাখ্যা মন্দিরেই পুজো দিতে স্পেশালি, বাট কামাখ্যা স্টেশনে আমাদের মানে হোটেল করিনি। আমাদের হোটেল যেহেতু আগের থেকে বুক রয়েছে, সেটা আমরা করেছি গুয়াহাটিতে। তো কামাখ্যা স্টেশনে থামলেও ট্রেনটা আমরা গুয়াহাটিই যাব। গুয়াহাটিতে গিয়ে আমাদের হোটেল রয়েছে, ওখান থেকে আবার আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে আসবো। যাই হোক, খুব ভালো লাগছে ওয়েদারটা, একদম ঠান্ডা নেই। যে ঠান্ডাটা এক্সপেক্ট করেছিলাম, ঠান্ডা কিছু নেই। আমাদের কলকাতাতে যেটা মানে নর্মাল লাগে সেটাই লাগছে এখনো অবধি। রাত্রিরে আমি সকালের দিকে উঠেছিলাম বাথরুম যাওয়ার জন্যে, মানে ট্রেনে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না। ট্রেন রীতিমতো মানে মানে অন্ধকার থেকেই যাচ্ছিল ধরতে গেলে। তো যাই হোক, পৌঁছে গেছি। আর একটা স্টপেজ পরে আমরা নেমে যাব। যে আমার দিদিও নামছে, একটু কামাখ্যাতে মানে একটু ফটোশ্যুট করবো আমরা এখন। তো চলো আমরা নেমে গেছি আমরা গুয়াহাটি স্টেশনে। এখান থেকে আমাদের গাড়ি রয়েছে হোটেলে যাওয়ার জন্যে। চলো আমরা হোটেলে যাই, কি হোটেলের রুমগুলো তোমাদেরকে দেখাই। আমাদের রুম হয়ে গেছে। আমরা গুয়াহাটি লোকাল এরিয়াতে আমরা বেরিয়েছি খেতে, টিফিন করতে। এখন আমরা এখানে আলু পরোটা, লিট্টি, কচুরি এসবের খোঁজে বেরিয়েছি। চলো খাই, তোমাদেরকেও দেখাই।
এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা আলু পরোটা, এদিকে লিট্টি নিচ্ছে হচ্ছে সুমি, সব খাওয়া দাওয়া চলছে। ওইদিকে রুবিদিরা খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখন থেকে শুরু হয়ে গেছে। ওরা ওখানে খাচ্ছে লিট্টি চোখা আলু পরোটা, আর আমাদের ভেজের অপশানের মধ্যে আমি পেয়েছি দই আর লুচি। রুবিদি খাচ্ছে ডালপুরি। বুড়োদা ডালপুরি কি খাচ্ছ বলো? সো হোটেলে এসে আমরা হয়ে গেছি রেডি। এবার আমরা ফ্রেশ হয়ে চান টান সব করে নিচ্ছি। আমরা বেরাচ্ছি একটুখানি ঘুরতে। এখন বাজে বেলা 2টো মতো। এসে ফ্রেশ হতে আমরা অনেকজন যেহেতু রয়েছে, বাচ্চা রয়েছে আমাদের সাথে। আর সবচেয়ে বড় কথা, আমার গোপুর সাথেই তোমাদের সবাইকে মিট করানো হয়নি। চলো আমার মেম্বারের সাথে, মানে আমার বেবির সাথে তোমাদের সঙ্গে মিট করাই, চলো। আর রুম ট্যুরটাও দেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের সিম্পল অ্যান্ড সুইট রুম। এই যে বাথরুম, আর এটা কাবার্ড ছাড়ো, ইগনোর, সব চান টান হয়ে গেছে। এই যে টিভি, এইটা হচ্ছে আয়না। হাই। আর এই হচ্ছে আমার গপু, মেরা পাপা। নতুন জামা পরে রেডি হয়ে গেছে আমার বাবা ঘুরতে যাবে বলে। সব নতুন, ওর সব, ওর A to Z সব নতুন। ওর 5-6টা আমি সোয়েটার কিনেছি নতুন, ড্রেস কিনেছি 7-8খানা, সবাই মিলে রোহিত মামা। আমরা হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি আমরা? যাবো বালাজি দর্শন করতে যাচ্ছি। আমি আর যাবো, পিছনে বসে আছি। আর আমাদের সামনে এই যে কুচুপুরি, আর আমাদের কুচুপুরো ঘুমাচ্ছে ওই যে সামনে। ও মাম্মা গপুকে নিয়ে বসে আছে। রুবিদিরা একটু নিচে নামলো গাড়ি থেকে, কিছু কাজ হচ্ছে। আমার গপুকে নিতে হবে, তোর মাম্মা ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমরা এখন ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বললো? বালাজি। তোমাদেরকে মন্দিরটা দর্শন করাচ্ছি, চলো। আমরা অনেকক্ষণ ঘুরতে বেরিয়েছি, এখনো অনেক দূর যেতে হবে, তাই সবার তো দুপুরে লাঞ্চ করতে হবে। খিদে পেয়ে গেছে, তাই আমরা একটা হোটেলে বসেছি খেতে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে আবার যাবো। আমরা খেয়ে দিয়ে হোটেল থেকে বেরিয়ে এসেছি যে স্পটটাতে ঘুরতে। সেই স্পটটার নাম হচ্ছে বালাজি টেম্পল। এই যে সেই বালাজি টেম্পল। ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই। এখানে আমরা গাড়িতেই ফোন রেখে চলে যাবো। ওকে কোনো মেকআপ করিনি, আমরা শুধু এমনি নর্মালি ঘুরতে পেরেছিলাম। ভেবেছিলাম বেশি দূর হয়তো যাবো না, তো যাই হোক এসছি, যাবো। ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ফোনটা রেখেই যাচ্ছি। তো এখান থেকে তোমরা দর্শন করে নাও, চলো। এই যে বালাজি টেম্পলের একদম সামনেটা এসছি। সামনে থেকে একদম ভিডিওটা করতে পারছি। ভেতরে অ্যালাউ নেই, যে লেখাই আছে ফটো তোলা নিষিদ্ধ। এই যে ভেতর, এখানটা কি সুন্দর জায়গাটা, বেশ ভালোই লাগছে। এটাই হচ্ছে বালাজি টেম্পলের চত্বরটা। সো গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা আমাদের পুজো দেওয়ার দিন কামাখ্যা মন্দিরে। মায়ের কাছে আমরা সব যাচ্ছি, সব রেডি হয়ে গেছি, গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি মন্দির চত্বরে, দেখি ওখানে গিয়ে নাকি কিছু টিকিট বুকিং করতে হয়, তোমাদেরকে বলবো। তো চলো দেখতে থাকো। হাই করে দাও পাপা, হাই হাই। তো আমরা এসেছি বগলা মায়ের মন্দিরে পুজো দিতে। আমাদের এখন কামাখ্যা মন্দিরে যে দর্শনের প্ল্যানটা ছিল সেটা আমরা চেঞ্জ করেছি, বিকজ এখানে সিজন যেহেতু এখন ভীষণ 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 ভিড়। ভিআইপি যে লাইনটা সেটারও টিকিট ফুল, জেনারেলও টিকিট ফুল। তো হ্যাঁ দেখাচ্ছি। তো এখন আমরা প্ল্যান চেঞ্জ করেছি। আমাদের যে জামাইবাবু রয়েছে, ওনার যে দাদা এখানকারই, উনি বাসিন্দার, তো উনি আমাদেরকে একটা সাজেশন দিল যে 3 দিন আগে টিকিট কেটে নিতে হবে ভিআইপি। তো আমরা সেটাই করছি, টিকিটটা কেটে রেখে দেবো। 3 দিনের আমরা ঘুরে নেবো শিলং, পুন্ডিচেরি, যেগুলো এই পুন্ডিচেরি বলছি, কোথায় যেন, চেরাপুঞ্জি, সব এইগুলো আমরা ঘুরে আমরা লাস্টের দিন যেদিনকে বাড়ি ফিরবো, আমরা পুজো দিয়ে বাড়ি ফিরবো। তো চলো বগলা মায়ের মন্দিরটা তোমাদের দর্শন করাই। এই যে এখান থেকে আমরা নেমে এলাম, এইখান থেকে আমরা যাচ্ছি এখন বগলা মায়ের দর্শন করতে। সবাই আমাদের ডালা নিয়ে নিয়েছে। এই যে মন্দির চত্বর। এটা পাহাড় থেকে নেমে নেমে যেতে হয়। এই যে এখান থেকেও নেমে এলাম আমরা। এইখানে আমরা সব দিয়া জ্বলছে, কি সুন্দর লাগছে। অনেক লম্বা লাইন থেকে হয়ে আমরা ফাইনালি পৌঁছাতে পেরেছি। তো আমরা বগলা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা একটা রেস্টুরেন্ট এসেছি, সাগর নাম, অনেক বড় রেস্টুরেন্টটা, পিওর ভেজ এটা। হ্যাঁ, তো আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে, দুপুরের লাঞ্চ। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট ওই 2টো করে লুচি খেয়েছিলাম, আমরা 2-3টা করে লুচি খেয়েছিলাম, চা খেয়েছিলাম। আর এখন আমাদের খাবার সব অর্ডার দিয়েছে,
স্যুপ নিয়ে নিয়েছে। আমরা এখন একটু স্যুপ খাবো, দিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে আবার দেখি কোথায় যাই, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, এসে গেছে থালি, পিওর ভেজ। আমাদের মিলু খাচ্ছে এখন, এটাই আমাদের সবার জন্য অর্ডার দেবো এখন। সো আমরা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বেরিয়ে অনেকটা পথ চলে, আমাদের যেহেতু কামাখ্যা মন্দির দর্শন হয়নি, আমরা সাইডে যে যে মন্দিরগুলো আছে তার মধ্যে সেগুলো দর্শন করছি। তার মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আমরা পেয়েছি, মানে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটা গুয়াহাটিতে রয়েছে। 12খানা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আমরা পেয়েছি, এখানে আমরা দর্শন করতে এসেছি। তো তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছি, প্রচুর ওপরে, মানে কামাখ্যা মন্দির পাহাড়, তার থেকেও উঁচু পাহাড় তোমাদের দেখাচ্ছি। তাও এখানে একটা গণেশ মন্দির আছে, গণেশ মন্দিরটারও দর্শন করাচ্ছি। এই যে আমরা ওখান থেকে উঠে এলাম, এই যে গণেশ মন্দির, এই যে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এটা এখনো হয়তো কেউ তোমাদের দেখায়নি, আমার ইউটিউব ব্লগের দরুন তোমরা দেখে নাও। কথা আটকে যাচ্ছে, হাঁপিয়ে গেছি না, দর্শন করে নাও। হ্যাঁ, ও মা, পাথরের গায়ে পুরো দেখো। রুবিদি আসো, এই যে এখানে নদী বয়ে যাচ্ছে, আমরা ওখান থেকে হেঁটে এলাম, আরও যেতে হবে এইদিকে। জাস্ট ভিউটা দেখো, ওখানে পাহাড়, আমি নেমে এলাম বলে পাহাড়টা গাছের তলায় ঢেকে গেল, কি সুন্দর লাগছে। এখান থেকে রাস্তা হচ্ছে, পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে দিকটা, আর ওইদিকে পাহাড়, কি অ্যাডভেঞ্চার। এই যে নদীটা এখান দিয়ে শুকিয়ে গেছে যদিও আমার না হাঁপিয়ে গেছি তো, কথা না পুরো তোতলে যাচ্ছে, হাগলে যাচ্ছে, যা পাচ্ছি তাই বলছি। এসে পৌঁছেছি আমরা ফাইনালি জঙ্গল পেরিয়ে। কেউ ভাবতে পারে এখানে মন্দির রয়েছে, রবি জ্যোতির্লিঙ্গ। এই যে এখান থেকে নেমে আমরা যাচ্ছি, কত সিঁড়ি, ওয়াও কি সুন্দর লাগছে। ওখানে ত্রিশূলগুলো, নদী বইছে, পাহাড়ের জল, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? দর্শন করে নাও আমার ভিডিও দ্বারা। বোম ভোলে বোম ভোলে, হর হর মহাদেব। স্লিপ রয়েছে বন্ধুরা এখানটা খুব। এই যে পাহাড়ে ঝর্ণার জল বইছে, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। জঙ্গল, পুরো একটা জঙ্গল। চলো দর্শন করাই। এই যে বাবা ভীমাশঙ্কর, এই যে আমাদের ওখানে দর্শন হলো বাবার, দিয়ে আবার আমরা যাচ্ছি এখানে। বয়ে আসছে, এখানে পা দিয়েছি, জাস্ট কাঁচ, মানে কাঁচ বলছি, আমিও রবিদির মতন বলছি, বরফের মতন ঠান্ডা, কি ঠান্ডা। চলো তোর পায়ে ফোলার জন্য একটু দাঁড়াতে। তো খুব ভালো দর্শন হলো আমাদের। তো সবাই মিলে বলো, এই সবাই মিলে বলো রবিদি, হর হর মহাদেব। চলো, সো গুড মর্নিং সবাইকে। আমরা গুয়াহাটি থেকে রেডি ফেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি শিলংয়ের পথে। শিলংয়ের সাইড সিন করবো আমরা, যেতে যেতে যতগুলো সাইড সিন করবো তোমাদেরকেও দেখাবো। রাত্রিতে শুয়ে পড়েছিলাম, রাত্রি দেখানোর মতন কিছু ছিল না, তাই আর ব্লগটা কন্টিনিউ করিনি, এখন করছি। তো দেখতে থাকো। অনেকটা পথ এসে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, এখানে সব ফ্রেশ হবে বলে। তো এখানে আমাদের এখন কেনাকাটি চলছে, যেখানে দাঁড়ায় সেখানে কেনাকাটি চালু হয়ে যায়। যে আমরা ফ্যানটা নিয়ে নিয়েছি, আর এখানে সব কেনাকাটি চলছে। এই ধাবাটাতে সব একটুখানি ফ্রেশ ফ্রেশ হবে। খেয়ে তো আমরা বেরিয়েছিলাম, তো এখন খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, কিন্তু ওই একটু ফ্রেশন আপ আর একটুখানি টুকটাক কেনাকাটি, আর কিছুই না। ঠিক আছে চলো। আবার একটা স্টপে দাঁড়িয়ে আমরা এইখানে আবার মোমো নিয়েছি, হাতে সরা মামা, চাউমিন, সব খাওয়া দাওয়া চলছে। তো খেতে খুব ভালো। এটা নাকি থাই পাও না, এটা মোমো, এখানকার মোমো এটা। রাস্তাটা পুরো একদম টেরা বেঁকা রাস্তা, কি ভালো লাগছে। কি রাস্তা, দারুণ দারুণ। কোথায় ছিলাম আমরা? কোথায় ছিল বুড়োদা?
ওই তো কি বলে, গুয়াহাটিতে। গুয়াহাটিতে ছিলে? এটা আসছে আমরা শিলং, শিলং, শ্রীলঙ্কা। হ্যাঁ ঠিক ঠিক, শ্রীলঙ্কা। অনেকটা রাস্তা জার্নি করে আসার পর ফাইনালি আমরা শিলংয়ে পৌঁছেছি। শিলংয়ে এসে আমাদের একটা গেস্ট হাউস, মানে এটা জাস্ট কি বলবো, এটা কি বলে বুঝতে পারছি না, একটা হোস্টেল মতন যেটা বলে, হোস্টেলের মতন স্টেইং একটা ব্যাপার আছে এখানে, সেখানে আমরা বুক করেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কিরকম আমাদের রুমটা, যেরকম যেখানে আমরা থাকবো। এই যে এখান থেকে আমাদের এন্ট্রি। এই যে দাঁড়াও, বেডে রেখো না, দাঁড়াও ধরো আমি রাখছি। এই যে জায়গাটা জাস্ট দেখো কি সুন্দর, কি ঠান্ডা হাওয়া। এটা খাওয়া দাওয়ার জায়গা। রাতের সিনারিওটা দেখো, এখানে এখন 5 ডিগ্রি চলছে সেলসিয়াস, ঠান্ডা আছে এখন প্রচুর, ভীষণ হাওয়া দিচ্ছে একটা। এখানে আমাদের বনফায়ার রেডি হয়ে গেছে, রোহান দাঁড়িয়ে আছে, আরও ঠান্ডা পড়বে রাত্রে। তো চলো, এই বুড়ো একটা নতুন কথা বের করেছে, সিনারিকে সিনজারি, সিনজারিটা ভালো লাগছে না? ও ক্রিসমাস ট্রি, কি ঠান্ডা। এখন 5 ডিগ্রি চলছে, রাত্রে আরো ঠান্ডা পড়বে। এখন সন্ধ্যে 7টা বাজে, তাতেই এত ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, মানে ধারণা করা যাচ্ছে না, মানে হঠাৎ করে এত ঠান্ডা পেয়েছি। বা এদিকে আলোটা ভালো আসছে। তো এখন আমরা ডিনার ফিনার করবো। এখন আমাদের বনফায়ার তো চলছেই, তার সাথে খাওয়া দাওয়া চলছে, ভীষণ মজা হচ্ছে, গান ফান হচ্ছে। ওখানে আমি ভিডিও করতে পারছি না কারণ গানে কপিরাইট চলে আসবে। তো আজকের রাতটা আমরা এইভাবেই কাটালাম। কালকে সকালে যাবো আমরা চেরাপুঞ্জি, আরও কোথায় কোথায় যাওয়ার আছে সেগুলো যাবো, সেগুলো তোমাদেরকে দেখাবো রাস্তাগুলো ঘুরে ঘুরে। খুব মজা লাগছে, খুব ভালো। গুড মর্নিং ফ্রম শিলং। আমরা যাচ্ছি এখন শিলংয়ে সাইট সিন করতে। রাত্রের ভিউটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। সকালে এত কুয়াশা ছিল, আমি বাথরুম করতে বেরিয়ে জাস্ট দেখলাম জানলা দিয়ে, আমি আবার শুয়ে পড়েছি। আমি আর ক্ষমতা হয়নি যে ক্যামেরাটা বের করে বাইরে আসি। যাই হোক, তো চলো সাইট সিনগুলো তোমাদেরকে দেখাই, তোমরাও দেখো। আমরা এখান থেকে যাচ্ছি এখন চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি তো রোহান? হ্যাঁ চেরাপুঞ্জি যাচ্ছি আমরা এখন, চলো তোমাদেরকে দেখাই। রাস্তার ধারে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, সব চা নিয়েছি, সব নাস্তা অর্ডার দেবে, খেয়ে দিয়ে আমরা এখানে সাইট সিন আছে, এখানে সাইট সিনটা করবো। এটা একটা স্পট, এটা কি ভ্যালি, এটা একটা ব্রিজ, কি সুন্দর লাগছে। এখানে হাওয়া প্রচুর, ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া, ঠান্ডা কেঁপে যাচ্ছি, খুব সুন্দর। মোবাইল দোস্ত, ভ্যালিটা কি সুন্দর, পানি যাচ্ছে না? বল বল কি ভ্যালি? ডিম্পেদ ভ্যালি, ডিম্পেদ ভ্যালি। সেটা তো আমাদের জিজ্ঞাসা করছিল কি ভ্যালি। কি সুন্দর ভিউ। ये आवाज बहुत आ जाता है इसका। এটা অ্যাডভেঞ্চারাল পার্কে এসেছি, এখানে 10খানা স্পট রয়েছে, খুব সুন্দর জায়গাটা। দেখি আগে গিয়েও ভালো লাগবে নিশ্চয়ই। যেখানে গাড়িটা দাঁড় করেছে সেখানটাই সুন্দর। 10খানা স্পটে কি কি আছে চলো আমরা দেখি। এটা কি পালং, কি জানি না, আমি উচ্চারণ করতে পারছি না এদের ভাষা। এটা একটা কেভ, ঠান্ডা। ওই তো ওইদিকে অব্দি চল রানায়। স্পট 2, কি ভালো লাগছে, জঙ্গল দিয়ে পাহাড় দিয়ে যাচ্ছি আমরা। वाह सब वीडियो कर लिया हम।
याहा आज बहुत अच्छा अच्छा जगह है बहुत मुश्किल है तुमको এখন ব্রিজ পার করছি হুহু নেক্সট স্পট আমরা এখন একটা গুফা দিয়ে যাচ্ছি তো বলছি আটকে যাবে না তো কে আটকে যাবে হ্যাঁ এরকম বলছো পুরোদা তুমি আমাকে আমি এতটাই মোটা বন্ধুরা মাম্মা আজকে দেখে এই দেখো ভিডিও করছি হাই বন্ধুরা বলো সবাই হাই বাবা আস্তে আস্তে এই দেখ কি ভালো লাগছে বুড়োদা তোর পেছনটা আমার ভিডিওতে দেখাচ্ছিল মুখটাও দেখাও আমার ইউটিউব বন্ধুদেরকে হাই করে দাও হাই গুফা হ্যাঁ জল পড়ছে রীতিমতো আমরা গুফা থেকে বেরিয়ে এলাম এই জায়গাটা থেকে দিয়ে এবার যাচ্ছি আমরা এদিকে নেক্সট স্পট স্পট নাম্বার 5 এটা আরেকটা ফলস আমরা স্পট নাম্বার 6 5 তো ওটা ছিল ভাল লাগে না তোমাদের জায়গাগুলো তোমরাও এসে ঘুরতে এটা স্পট নাম্বার 6 এটা কি মন্দাকিনী ফলস বুড়োদা নাম দিল ও এখানে রামতারি গঙ্গামেরি শুটিং তুমি একটু নেচে দাও বুড়োদা ঝর্ণা জলটা এখান দিয়ে পড়ছে আলোটা ডাইরেক্ট সূর্যের আলো পড়ছে বলে কোয়ালিটিটা ভালো আসছে না কি সুন্দর এগুলো আবার এইটা ছেড়ে চললাম আমরা নেক্সট স্পটে এই যে এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আবার ভীষণ বড় বড় পাহাড় ঝর্ণা সব দেখতে পাচ্ছি একটা জায়গায় 10টা স্পট ঢুকতে আমাদের এন্ট্রি ফি নিল কত না 50 টাকা নিল বাচ্চার এই যে আমাদের বাচ্চার আর অ্যাডাল্টদের জন্য নিয়েছে 100 টাকা করে পার হেড আবার একটা ওভারব্রিজ জঙ্গল এই যে এসে গেছি আমরা ফলসের সামনে আবার এটা হচ্ছে 7 স্পট জলটা কি সুন্দর লাগছে দেখো পাগল আছিস লাইফ জ্যাকেট কিসের জন্য রয়েছে এটা হচ্ছে আমাদের নাম্বার 8 স্পট এই পাথরের গায়ে আপনি এই বেবির শেপটা এসছে বাবা মিরাকল নাম্বার 9 স্পট ভিউটা খুব সুন্দর বাসের ওপর দিয়ে হাঁটছি হ্যাঁ পুরোটাই জঙ্গল বাসের রাস্তায় আচ্ছা রাস্তা দেখিয়ে দাও কুইটুকারি রাস্তা তার সামনেটা দেখাই চলো এখান দিয়ে লোক যাচ্ছে আবার আসছে যখন তখন কি হবে কে বেবি এই যে এখান থেকে এসে এই যে এখানে মেডিসিনাল ওয়াটার এটা খেলে সুস্থ হয়ে যায় লোকে নাকি তাই এটা ফেমাস এখানে চলো
অ্যাডভেঞ্চার পার্ক ঘোরা হয়ে গেল। ফাইনালি আমরা এই যে বেরিয়ে যাচ্ছি আবার এন্ট্রি গেট থেকেই। সো তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করো ভালো লাগলে, আর চলো সঙ্গে থেকো, আরও নেক্সট স্পটে যাচ্ছি আমরা। আমার দিদি বলে দিচ্ছে। আমরা সাইট সিনটা এখন করে একটা রেস্টুরেন্টে এসেছি, পিওর ভেজ। এখানে খাবার খেতে এসেছি আমরা। রেস্টুরেন্টটা এত সুন্দর ডেকোরেশন করা কি বলবো। আমরা এখন খাবো। রেস্টুরেন্টটার নাম জানি না, আমি সে নামই বলতে পারছি না কোথাও আমি। যাই হোক, খুব সুন্দর রেস্টুরেন্টটা, তোমাদের দেখাচ্ছি। অরেঞ্জ রুটস, ও আমি দেখিনি। এই যে রেস্টুরেন্টের ভেতরে আমরা ঢুকেছি, ভীষণ ভিড়, ভীষণ একটা চালু একটা রেস্টুরেন্ট। এখানে আমাদের থালি চলে এসছে, এত কিছু রয়েছে থালিতে। এখানে ভিউটা তো অসাম। ওখান থেকে আমাদের সিটটা আমরা পাইনি, যেহেতু আমরা 10 জন লোক, তার জন্য ওখানে আমরা সিট পাইনি। চলো বাইরে তোমাদের দেখাচ্ছি খেয়ে দিয়ে। এসে পৌঁছেছি আমাদের নেক্সট স্পটে। এখান থেকে আমরা যাব এই কেভটাতে। চলো তোমাদেরকে দেখাই ভেতরটা কি আছে না আছে। আমিও দেখবো প্রথমবার, তোমরাও দেখো। এই যে আমরা সব 50 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। 8 জনের 400 টাকা, একটা বাচ্চার 10 টাকা। সেটা নেয়নি আমাদের থেকে। এখান থেকে 400 মিটার হেঁটে যেতে হবে, তারপরে নাকি কেভটা দেখতে পারবো আমরা। এই যে ভিউ, জাস্ট সি দ্য ভিউ। মা কি খতরনাক লাগছে দেখতে। এখন থেকেই ফগ হয়ে গেছে। এই যে আমরা কেভের সামনে এসে পৌঁছেছি। এখান থেকে এন্ট্রি। এই যে আমরা ঢুকছি এবারে। বাবা এখানেও সিঁড়ি। ও বাবা কি ভয় লাগছে, অন্ধকার লাগছে। হাত ধরো। আমাদের পুরো গ্যাং আসছে এদিক থেকে, আমি এদিক যাচ্ছি। পুরোটা একটা প্রাকৃতিক গুহা। এদিকে আর নো এন্ট্রি। সো বন্ধুরা, আজ সারা দিন ঘুরে আমাদের অবস্থা সবার ঢিলা। মানে সাইট সিন করা অবধি ঠিক ছিল। শিলং থেকে আমরা গুয়াহাটি সাইট সিনের পুরোটা জার্নি, আবার শিলং থেকে আবার গুয়াহাটির জার্নি, মানে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো ব্লগটা আমি আর কন্টিনিউ করি, আর দেখার মতো কিছু ছিল না, সাইট সিন যেহেতু হয়ে গেছিলো। দেখো রাত হয়ে গেছে এখন। তো এখন আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি এখানে। এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমি পরের ব্লগটা, যেটা আমি মায়ের দর্শন বলেছি, কামাখ্যা মায়ের দর্শন, সেটা আমি পরের ব্লগে কন্টিনিউ করছি। তো দেখতে থাকো। টাটা।